নজর রাখবো পরবর্তী সংবাদে। উৎসবের মৌসুমে ফের কমতে চলেছে সোনার দাম। সোনার দাম কম হওয়াতে স্বাভাবিকভাবে খুশি বিশেষ করে মহিলারা। এবং গয়না কেনার কি তাহলে এটাই উপযুক্ত সুযোগ, প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবে ক্রেতারা। তবে হলুদ ধাতুর দাম কমায় মধ্যবিত্ত বাঙালির মুখে হাসি, তা বলার অপেক্ষা রাখে না। সোনার দাম কমায় খুশি বিনিয়োগকারীরাও। সোনার দাম কমাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে, আমাদের প্রতিনিধি কি তুলে ধরবেন শুনবো। অঙ্কিতা, সোনার দাম কমতে চলেছে এমনটা ইঙ্গিত মিলছে, আদৌ কি এই হলুদ ধাতুর দাম কমবে? সামনেই তো দুর্গাপুজো, তারপরে বিয়ের মরশুম, কি মনে হচ্ছে? একদমই। দেখো, তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে উৎসব মরশুম রয়েছে সামনে, আর এই উৎসব মরশুমে রাজ্যবাসীরা কিন্তু সোনা কিনতে বরাবরই পছন্দ করে থাকেন। তাই সেক্ষেত্রে উৎসবের মরশুমে যারাই এই হলুদ ধাতু কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশীয় বাজারে কিন্তু এবার সোনার দর অনেকটাই নামতে শুরু করেছে। 22 ক্যারেট সোনার দাম দেশীয় বাজারে ইতিমধ্যে 1 গ্রাম সোনার দাম দেখাচ্ছে 6,650 টাকা। 8 গ্রাম সোনার দাম 53,280 টাকা। 10 গ্রাম সোনার দাম 66,600 টাকা। 100 গ্রাম সোনার দাম 6,66,000 টাকা। এবার আসছি 24 ক্যারেটে। 1 গ্রাম সোনার দাম 7,265 টাকা। 8 গ্রাম সোনার দাম 58,120 টাকা। 10 গ্রাম সোনার দাম 72,650 টাকা। 100 গ্রাম সোনার দাম 7,26,500 টাকা। অর্থাৎ সোনার দামের মধ্যে কিন্তু বিরাট পতন আমরা দেখতে পাচ্ছি। এবার আসছে যে রাজধানী আগরতলার কেমন চিত্র রয়েছে, বা রাজধানী আগরতলায় সোনার দাম কেমন রয়েছে। দেখো, আগরতলায় 24 ক্যারেট সোনা এবং 22 ক্যারেট সোনা সর্বশেষ যে দাম, সে দাম হিসেবে কিন্তু জানা গেছে আগরতলায় সোনার দর আজ 24 ক্যারেটের জন্য প্রতি 10 গ্রাম 72,353 টাকা এবং 22 ক্যারেটের জন্য 63,275 টাকা প্রতি 10 গ্রাম। সমস্ত কিছুই কিন্তু আপডেট রয়েছে, এবং সেই আপডেটে কিন্তু অবশ্যই বলা যায় যারা এখনো সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, বা খুবই একটা সেরা সময় রয়েছে। কারণ এখনো 60-এর ঘরে কিন্তু সোনার দাম রয়েছে। যে সোনার দাম আমরা দেখেছিলাম রাজ্যে 70 থেকে 80,000 টাকা, আজ কিন্তু তা একেবারে 60-এর ঘরে রয়েছে। 10 গ্রাম সোনার দাম 65,987 টাকা। এবং সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে যারা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, বা যাদের সামনে বিয়ে রয়েছে, বা বিয়েতে উপহার হিসেবে সোনা দিতে চাইছেন, তারা কিন্তু এবার সোনা কিনতে পারেন, এখনো কিন্তু হাতে সময় রয়েছে। অন্যদিকে আরো একটা বিষয়, তা হচ্ছে যে সামনে ধনতেরাস রয়েছে, সামনে আরো একাধিক উৎসব রয়েছে, এবং সেই উৎসবে সোনার দাম আগামীতে বাড়তে পারে এমন একটা আশঙ্কা কিন্তু অবশ্যই রয়েছে। তাই এর আগে এই যে চলতি সময় রয়েছে, এই চলতি সপ্তাহে যারাই সোনা কিনবেন বা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু অনেকটা কমে এবার তারা সোনা জিনিসপত্র অলংকার ক্রয় করতে পারবেন, সেই কথা এখনো পর্যন্ত শিল্পপতিরা জানাচ্ছে। আরো একটা বিষয়, এই মুহূর্তে কিন্তু সোনা কেনার যে চাহিদা, বা বর্তমানে বাজারে কিন্তু সোনার যথেষ্ট চাহিদা রয়েছে। কারণ বহু মানুষ এখন বুকিং করে নিচ্ছে, বা বহু মানুষ এখন সোনার বিস্কিট কিনে নিয়ে রাখছে বাড়িতে। তাই সেক্ষেত্রে চাহিদা যথেষ্ট রয়েছে। অন্যদিকে যারা ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু তাদের ব্যবসাও কিন্তু একেবারে লক্ষ্মী লাভ বলা যায়, এবং তারা বারবার বলছে যে এখনই সময়। তাই যারাই কেনার জন্য আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আসতে পারেন এবং সোনা ক্রয় করতে পারেন, এবং সেই কথাই কিন্তু বারবার উঠে আসছে। আমরা দেখেছিলাম যে বাজেটের পর সোনার দামের অনেকটা পতন হয়েছে, এখনো কিন্তু নিম্নমুখী রয়েছে। তাই সেক্ষেত্রে 70-এর ঘরে ওঠার আগে সোনা কেনাই এই মুহূর্তে সব থেকে সেরা সময় বলেই মনে করছে শিল্পপতিরা। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার দাম বা সোনার দামের যে গ্রাফ, সেটা কিছুটা যেহেতু নেমেছে, তাই এই সময়টাকে উপযুক্ত বলে মনে করছেন বিশেষ করে যারা বিনিয়োগকারীরা রয়েছেন বা যারা শিল্পপতিরা রয়েছেন। কারণ এই সময় দাঁড়িয়ে যদি সোনা আপনি কেনেন তাহলে লাভবান হবেন, সে কথাই বলছেন ব্যবসায়ীরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।